মিজান, তোমার শোল থেকে না কিরকম পশু পাখির গন্ধ আইতেছে। এটা কি কইলেন আপনি? আমি কত দামি পারফিউম ইউজ করি আপনি জানেন? না না, তুমি দামি পারফিউম ইউজ করো সেটা আমি জানি, কিন্তু যে তুমি কুত্তা টুত্তা ভালো না, তোমার শোল থেকে কিরকম একটা কুত্তা কুত্তা গন্ধ হইতেছে। নাও ভাই, কুত্তা কইন না তো, কুকুর কন। আমার কুকুরের শাওয়ার জেল দিয়ে গোসল করাই। কও কি, কুত্তারে শাওয়ার জল দিয়ে গোসল করাও? হ্যাঁ। কারবারটা দেখছো আকবর? আরে হয়তো কুত্তা লয়ে ঘুমায়। কুত্তা লই ঘুমাইতে দেবো, বউ লগে আর ঘুমাইতে পারবো না। তোমার বিয়ের শাদীর খবর কি আকবর? আর কোয়েন না লাউ ভাই, এমন এক এলাকায় থাকি পুরা কুফা এলাকা। পাত্রীপক্ষের কেউ খোঁজ খবর নিতে এলে সব খারাপ কথা কয়ে দেয়, যেটা করি নাই ওইটা হুদ্দা কয়ে দেয়। আরে আকবর, আমিও তো একই সিফার মধ্যে আছি। কয়দিন আগে একটা বিয়ে প্রায় ঠিক করেই ফেলাইছিলাম। মেয়ের মামা আইসে এলাকায় খোঁজ খবর নিতে, আমি এলাকার কমিশনার, খোঁজ খবর তো নিবই। কোন হালার পুতে নাকি কয় যে সব মহিলার স্বামী বিদেশ, ওইসব মহিলার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক। কও তো দেখি। আরে ওই যে শফিক ভাই বললো আপনার কাহিনী হয়েছিল না, ওটার লেখা কয়। আরে ওটা তো গেছি আমি উপকার করতে, একটা মানুষ বিপদে পড়ছে, আমি উপকার করুম না? রাইতে 3টার সময় কারো বাসায় যান না উপকার করতে, আর যদি তার জামাই থাকে বিদেশ। এটা তুমি কি কইলা মিজান? আমি একজন কমিশনার, রাত 3টা কি আর সকাল 7টা কি? আর তোমার কি কুত্তা পালা বন্ধ করো, নাহলে তোমার জীবনেও বিয়ে হইব না। এটা কি করেন লাও ভাই? বিয়া শাদী লিগে আমার কুকুর পালা বন্ধ করে দিতে হইব? আমি বিয়া শাদী করুম না, আমার কুকুরই ভালো, কুকুর বেইমান হয় না। আরে না, কুকুর পালো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম কুত্তা পালো, ইয়া বড় বড় জিবা বের করে রাখে, দেখলি তো ভয় লাগে, মেয়েরা তো কাছেই আইব না। কুকুর পালো, ছোট ছোট কুকুর পালো, কিউট, মেয়েরা কোলে নিয়ে আদর করবো, তুলতুলা, তাই না আকবর? হ্যাঁ, আপনার বিয়ার খবর কি? আমার তো একটা সুখবর আছে, সানাগড়ের একটা মায়া দেখছে, পলিটিক্যাল ফ্যামিলি, সামনের শুক্রবারে দেখতে যাবো। মেয়ে দেখতেও সুন্দর। কোন কি সানায় আপনার লেগে মায়া পাইছে? হ্যাঁ, সানা তো অনেক মায়া দেখছে, কিন্তু আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারি না। এই আকবর, লাও ভাই আপনারা বয়েন, আমি আহি। আরে বউ মিয়া, ভাই আমার কুকুরের গোসল করাইতে হইব, সন্ধ্যার পর আমনে। হয় আছে ওর কুত্তা লয়া। লাউ ভাই, আমারও একটু কাম আছে জায়গা। আরে তুমি কই যাবে মিয়া? আমার নিজের গোসল করতে হবে ভাই। এ মামা, আপনার শোল থেকে তো মনে হয় গন্ধ আইতেছে, আপনি কি আজকে গোসল করেন নাই? যান মিয়া, গোসল করে আসেন, যান। হি ইজ এ গ্রেট কিউরিয়াস ফাকার। ইয়েস ইয়েস, বুঝলাম আপনারা শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষিত মানুষরাও মাঝে মাঝে ভুল করে। আপনারা সেই ভুলটা করছেন। সরি। আপনারা এই এলাকায় আসছেন, অফিস দিছেন, হাসপাতাল দিছেন, ভালো কথা, কিন্তু এলাকার যে গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিরা আছে তাদেরকে আপনারা দাওয়াত দিবেন না? আমি হইলাম এই এলাকার একমাত্র শিক্ষিত লোক। 1998 সালে আমি 8 পাস করছি। এই যুগের MA পাসের সময় আপনারা কিন্তু আমারে বাদ দিয়েও বুঝলেন না। গট ইট, রিয়েল ফাকার। ইয়েস ইয়েস। ভাইয়া, যেহেতু আমরা আপনাকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আমি আমার কিডনিটা বেচে দিতে চাই, কিন্তু এত কম টাকায়, এই 7 লাখ টাকায় আমি আমার কিডনি বিক্রি করব না। আমি একজন শিক্ষিত লোক, আমার কিডনির দাম আরো বেশি হওয়া উচিত। কিন্তু তারপরও ভাইয়া, গ্রামে যেহেতু অসংখ্য পুয়ার ফাকারদের কিডনি আমরা নিয়েছি, ইয়েস, তার মধ্যে কিন্তু আপনি একজন স্পেশাল ফাকার। ভাইয়া, আপনার কিডনির দামটা আমরা কত দিতে পারি ভাইয়া? একদম 10 লাখ টাকা হইলে আমি আমার কিডনি বেচো। 10 লাখ? ইয়েস, ডান ভাইয়া, আপনার কিডনির জন্য আমরা আপনাকে 10 লাখ টাকাই দিব। ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, যেহেতু আমরা অনেক মানুষের কিডনি ইতিমধ্যে নিয়ে ফেলেছি এবং অনেক ক্যাশ টাকা দিছি, আমাদের তো টাকা শেষ হয়ে গেছে ভাইয়া। আপনার 10 লাখ টাকা যদি আমরা কোনো চেকে দিই আপনাকে, আপনি কি তাতে মাইন্ড করবেন? ইয়েস ইয়েস, আমি তো চেকই সবসময় ব্যবহার করি, নগদ টাকা তো আমি ব্যবহারই করি না। আজকে সকালেও ক্যারাম বোর্ড খেলে আমি 400 টাকা হারছি, চেক দিয়ে দিছি। ভেরি গুড ভেরি গুড।